বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহীতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ৭৭তম ইঞ্জিনিয়ার্স ডে ২০২৫। দিবসটি উপলক্ষে আজ সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ রাজশাহী কেন্দ্রের উদ্যোগে জাতীয় পতাকা, বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান সরদার আনিসুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি রাজশাহী কেন্দ্রের ভাইস চেয়ারম্যান একাডেমিক আব্দুর রশিদ ও ভাইস চেয়ারম্যান প্রশাসন মনিরুজ্জামান মনির। এতে রাজশাহীর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলী বৃন্দ অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বাটান আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বাটানের ঊর্ধ্বতন প্রশিক্ষক মোরসালিন জে বিন তুরিন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন। সেমিনারে জেলা পর্যায়ে পদস্থ কর্মকর্তা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বগুড়ায় মশলার উন্নত জাত সম্প্রসারণ প্রযুক্তির আওতায় 2 দিনব্যাপী বিসিএস কৃষি ক্যাডার কর্মকর্তা প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে এই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার পরিচালক মোহাম্মদ বেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বগুড়া অঞ্চলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে প্রায় 4.29 হেক্টর জমিতে মশলা চাষ হয়। উৎপাদিত মশলার পরিমাণ প্রায় 35.93 টন, অর্থাৎ বিশ্বের প্রায় 9% মশলা দেশে উৎপাদিত হয়। দেশে মশলা চাহিদা মোট 58.50 লাখ মেট্রিক টন। এর মধ্যে আমদানি হয় 40.96 লাখ মেট্রিক টন। কৃষিতে দিন দিন প্রযুক্তির চাহিদা বৃদ্ধি পাওয়ায় শিক্ষিত মানুষ এখন কৃষির সাথে জড়িয়ে পড়ছেন। নওগাঁর কালীগ্রাম পরগনা ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদারি। কবির জন্মদিনে প্রতি বছরের মতো এবারও 25শে বৈশাখে পতিশ্বর কাচারি বাড়িতে 3 দিনের বর্ণিল আয়োজন করা হয়েছে। এই নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। পতিশ্বর বিশ্বকবির নিজস্ব জমিদারি ও প্রিয় তীর্থস্থান, তাই জন্মবার্ষিকীতে নতুন করে সাজানো হচ্ছে জমিদারি কাচারি বাড়ি। আয়োজনের প্রস্তুতি নিয়ে যেমনটি বলছিলেন কাস্টোডিয়ান ইস্তিয়াক আহমেদ। এবারে 164তম জন্মবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান সম্পন্ন হতে যাচ্ছে, সেই অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষের দিকে। জাদুঘর রংকরণের কাজ শেষ এবং অনুষ্ঠান আগ মুহূর্তেই আমরা সবকিছু শেষ করব বলে আশা রাখছি। বৃহস্পতিবার বিকেল 3টায় উৎসবের উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। জন্মোৎসব মিলন মেলায় পরিণত হবে আশা করছেন কবি ভক্তরা। কবিগুরু এখানে অনেক স্মৃতি রেখে গেছে। এই স্মৃতিগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে, আমিও আসছি। অনেক উৎসব মুখর পরিবেশ হয় 25শে বৈশাখে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এই পাশে নাটোর জেলা এবং বগুড়া জেলা এবং নওগাঁ জেলা, 3টি জেলার যে পার্শ্ববর্তী গ্রামগুলো আছে, এই গ্রামের মানুষের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। কবির জীবনী ও সৃষ্টিকর্ম তুলে ধরতে রয়েছে নানা আয়োজন, যেমনটি বলছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। আলোচনা সভা থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি 3 দিন ব্যাপী একটা রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। সুন্দর করে পরিপাটি করে সাজানো হয়েছে। আমরা আশা করি আমাদের 3 দিন ব্যাপী যে রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপনের আয়োজন করা হয়েছে, সেটি অত্যন্ত সুন্দর এবং জমিদারি পেয়ে রবীন্দ্রনাথ পতিশ্বরে প্রথম আসেন 1891 সালে। এরপর বেশ কয়েকবার এসেছিলেন। শেষ বিদায় নিয়েছেন 1937 সালে। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নাটোরের চলনবিলে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদে সফলতা পাওয়া গেছে। সমলয় স্কিমের প্রদর্শনী খামারে ধান সংগ্রহ শেষে বিঘা প্রতি গড় ফলন পাওয়া গেছে 30 মণ। অন্যদিকে প্রচলিত পদ্ধতিতে বোরো ধানের গড় ফলন পাওয়া গেছে 25 মণ।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম প্রদর্শনী খামারে কম্বাইন হারভেস্টারে জমি থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন। আগামী 3 দিনে ধান সংগ্রহ কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান। সিংড়া উপজেলার নেঙ্গুইন এলাকার 150 কৃষকের 50 একর জমিতে গড়ে তোলা হয় সমলয় বোরো চাষাবাদ স্কিম। এজন্য কৃষকদের চারা উৎপাদনের ট্রে, হাইব্রিড বীজ এবং সার বিনামূল্যে প্রদান করে কৃষি বিভাগ। কম্বাইন্ড হারভেস্টারে ধান কাটা এবং প্রক্রিয়াকরণ কার্যক্রমের সমুদয় ব্যয়ও নির্বাহ করছে কৃষি বিভাগ। এই স্কিমের সরকার ব্যয় করেছে 13 লক্ষ টাকা। সমলয় পদ্ধতিতে চাষাবাদের ফলে অল্প সময়ে অধিক ফলন ছাড়াও কৃষি যান্ত্রিকরণের সুফল পাচ্ছেন কৃষকরা। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 52%। রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:37। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।